এই মুহূর্তে পাওয়া খবরে কেঠিয়া খালের মানিককুণ্ডুর কাছে পারঘাটে বাঁধ ভেঙে চন্দ্রকোনার কয়েকটি গ্রামে জল ঢুকছে। আমরা জেনে নেব ঠিক কিভাবে এই বিপত্তি ঘটলো। আচ্ছা, আপনার ওই যে কেঠার খালটা রয়েছে না, হুম। হ্যাঁ ওইটা ওই গোপালপুর মানিককুণ্ডু সংলগ্ন কেঠার কিছুটা অংশ আর কি। আচ্ছা কেঠিয়া খালের ওইটা কিন্তু। আচ্ছা আচ্ছা, মানে কখন ভেঙেছে বাঁধটা? এই বাঁধটা ভেঙেছে আপনার এই ঠিক 5টা সাড়ে 5টা নাগাদ। আচ্ছা, মানে বাঁধটা যে ভাঙবে সেটা কি কারোর রাত্রি থেকে আপনারা বুঝতে পেরেছেন? হ্যাঁ, ওই জায়গাটা মানে খালের খালটা তো অনেকটাই বেড়ে গেছে। কেঠিয়া খালের জলটা বেড়ে যাওয়ার জন্য জলের লেভেলটা একবারে কি বলবো যে এবার ঝেঁপে যাওয়ার মতো। বিপদসীমার উপর দিয়ে বইছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বিপদসীমার উপর দিয়ে তো অবশ্যই। এবার বাঁধ এমনি বৃষ্টির জন্য ক্ষতিগ্রস্ত হয়েই ছিল। তারপর কোনো কোনো জায়গায় মনে করুন ওই শিয়াল ইঁদুর এইসবের ডোপ ফোপ থাকে তো, হুম হুম ওর হুম। মধ্যে দিয়ে জল ঢুকে সেটা ওই জন্যই ভাঙলো আর কি। আচ্ছা আচ্ছা, এটা ভাঙার ফলে কি মানে কতগুলো গ্রাম ট্রামের ক্ষতি হয়েছে? আচ্ছা, বিশেষ করে আপনার মানিককুণ্ডুর বেশিরভাগ অংশটা, তারপরে গোপালপুরের কিছুটা অংশ, আর কালাকুড়ি। আচ্ছা, ওই গ্রামগুলো কি একেবারেই ভেসে গেছে? গ্রামগুলো বলতে আপনার মানিককুণ্ডুর কয়েকটা মানিককুণ্ডুর গ্রামটারই কয়েকটা বাড়ি আর কি। হুম। বিশেষ করে ওইগুলো তো একবারে জল চলে গেছে। আর বাকি মাঠের ধান ডুবে গেছে, ওইগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা আচ্ছা, মানিককুণ্ড আর গোপালপুর যেগুলো বললেন ওগুলো কি রাস্তাঘাটও ডুবে গেছে? হ্যাঁ 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 হ্যাঁ, রাস্তা এটা মানে আপনার ওই বাঁকা ক্ষীরপাই যে রাজ্য সড়ক আর কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই যে কানেকশনটা বিচ্ছিন্ন হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। মানে লোকাল আপনার নামটা? রাস্তাটা। আমার নাম রাসবিহারী শেঠ, বাড়ি কালাকড়ি। হ্যাঁ, জল ঢুকেনি।